এই ২০-২৫ বছর ক্রিকেট খেলে আপনারা কি ছিঁড়ছেন? কি ছিঁড়ছেন? কি অর্জন করছেন আপনারা? তাসকিন আহমেদের বেতন কত জানেন? ১০ লাখ টাকা মাসে। জাতীয় দলের যে খেলোয়াড় সর্বনিম্ন বেতন পায় তার বেতন কত? সেও ২ লাখ টাকা বেতন পায়। একজন এমপি মন্ত্রীর চাইতে তাদের বেতন বেশি। বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য এই টাকা তাদেরকে দেওয়া হয়। এটা কিন্তু বেতন বা সালামি না। শান্ত যে বললেন, দিন শেষে একজন ক্রিকেটার আশা করে সম্মানটুকু। আপনার সম্মানের চাইতে কি দেশের সম্মান বড় না ছোট? আপনারা সম্মানের জন্য খেলেন না, খেলেন টাকার জন্য। এটা এই দেশের মানুষ বুঝে গেছে। গত ২০-২৫ বছর ধরে আপনারা কি এমন কাজে লাগছেন দেশের? একটা মেজর কোনো ট্রফি আনতে পারেন নাই। এশিয়া কাপ ফাইনালে ৩ বলে ২ রান নিতে আপনারা পারেন নাই। মুশফিক মাহমুদুল্লাহরা কি করলো সেটাতে? আবার সেই মাহমুদুল্লাহর বউ তামিমের দালালি করে আবার ফেসবুকে পোস্ট দেয়। আচ্ছা ভাই, এটা তো মুস্তাফিজের জন্য আমরা এমন করছি না। এখানে যদি তামিম ইকবালও আইপিএলে গিয়ে আবার এভাবে ওকে বের করে দিত, আমরা তো সেম রিয়াকশনই দিতাম, তাই না? মিরাজ বলল ওরা এত গালাগালি খাওয়ার পরেও হাসি মুখে ফ্যানদের সাথে সেলফি তোলেন। আহ ভাই, আপনি অনেক উদ্ধার করে ফেলছেন এইটা বইলা। হ্যাঁ, সেলফি তুলে অনেক উদ্ধার করে ফেলছেন। আরে ভাই, আমাদের দেশের মানুষ তো ভালো। আপনারা যে সকল জেতা ম্যাচ হারছেন, এখানে ভারতের সমর্থক হইলে আপনাদেরকে বাসা থেকে বের হইতে দিত না। ওরা যে কি করে সেটা তো আপনার ধারণা নাই হয়তোবা। বাংলাদেশের সমর্থক অনেক ভালো বলে আপনারা লজ্জাজনক হারের পরেও কিছু বলে না। আপনারা সাকিবের পাশে দাঁড়াইলেন, তামিমের পাশে দাঁড়াইলেন, কিন্তু দেখলাম না কোনোদিন বাংলাদেশের পাশে দাঁড়াইতে। আপনারা জুলাইয়ের পক্ষে দাঁড়াইছিলেন, ফেলানির পক্ষে দাঁড়াইছিলেন, হাদিবের পক্ষে দাঁড়াইছিলেন, আবরারের পক্ষে দাঁড়াইছিলেন, দাঁড়ান নাই। আচ্ছা ভাই, আমরা যদি খেলা না দেখি তাহলে কয় টাকা আপনারা পাইবেন? কয়টা স্পন্সর আপনারা পাইবেন? কয়টা ক্যামেরা আপনাদের অপেক্ষা করবে? আপনারা ভালো খেললে আমাদের আনন্দ হয়, আপনারা খারাপ খেলে আমাদের একটু কষ্ট হয়। তা আপনারা ভালো বা খারাপ যাই খেলেন না কেন, আমাদের তাতে তো কোনো রুটি রুজির ব্যবস্থা হয় না, তাই না? এই ভালো লাগা বা খারাপ লাগা সবটাই দেশপ্রেম ভাই। কিন্তু আপনারা দেশের জন্য খেলেন, আর তাতে কতটুকু দেশপ্রেম আছে এটাতে সন্দিহান আমরা। কারণ এই ঘটনা ঘটার পরে আপনাদের মধ্যে কতটুকু দেশপ্রেম আছে এটা নিয়ে আমরা সন্দিহান। আপনারা কি ভাবেন আপনাদের ছাড়া হবে না? আপনাদের ছাড়া কি চলতে পারবে না? ০ থেকে শুরু করা কি অসম্ভব? বাংলাদেশে মহিলা ফুটবল কোচ করে দেখায় নাই? আপনাদেরকেও সেরকম করা উচিত। আপনাদেরকেও তেমনি বাদ দিয়ে নতুন ছেলেদেরকে নিয়ে নতুন টিম করা উচিত।